আজকে আমরা দেখব কিভাবে আমরা ডাইনামিক ব্লক ইউজ করে আমাদের ড্রয়িং এর কাজকে সহজ এবং দ্রুত করতে পারি। তো সেজন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ওয়াল করা আছে এবং সাথে দুইটি ডোরের সিম্বল দেওয়া আছে। তো এটি হচ্ছে একটি সাধারণ দরজা যেটা ডাইনামিক না, এবং এটা হচ্ছে একটি ডাইনামিক ব্লক, এটা হচ্ছে একটি নর্মাল ব্লক। এখন আমাদের কাজের ক্ষেত্রে যদি আমরা এই সাধারণ ব্লকটি ইউজ করি, তো সেক্ষেত্রে কি হচ্ছে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা এখান থেকে মুভ টুলস নিয়ে এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন ঠিক এই পয়েন্ট থেকে আমি এটাকে এখানে বসালাম। তো এবারে আমাদের হচ্ছে এটাকে রিসাইজ করতে হবে, যেহেতু এটা অ্যাডজাস্ট হলো না এখানে। তো আমরা এখান থেকে স্কেল টুলস নিলাম, সরি, এখান থেকে আমরা স্ট্রেস টুল নিলাম। এটা নিয়ে এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম এভাবে। ঠিক এরপর কি করতে পারি আমরা, আমরা যদি এটাকে ডিরেকশনটা ভেতরের দিকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে রোটেট করব, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এভাবে নিলাম, দেন আমরা আবার এখান থেকে মুভ টুলস নিয়ে এভাবে বসালাম। তো এভাবে আমরা করতে পারি। এবার যদি এটাকে আমাকে রিসাইজ করতে হয়, যে এটা যে সাইজ আছে আমি এটাকে ছোট করব বা বড় করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি এখান থেকে স্কেল টুলস নিয়ে তারপরে এটাকে ছোট করতে হবে। যেমন আমি এটাকে স্কেল টুলস নিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে এখানে ধরে তারপরে হচ্ছে এভাবে আমি এটাকে ছোট বড় করব। তাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ছোট হয়ে যাচ্ছে, আমাদের অনেকটা সময় লাগতেছে বা ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ডোরটাকে আবার নতুন করে এখান থেকে স্ট্রেস করে তারপরে এখান থেকে কেটে ছোট করতে হবে। তো এবারে যদি আমরা একই কাজটি এই যে ডাইনামিক ব্লকটি ইউজ করে করি, তো সেক্ষেত্রে আমরা কি সুবিধা পাচ্ছি দেখেন। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, মুভ টুলস দিয়ে আমরা এটাকে এই পয়েন্টে বসালাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো সাইন আছে। তো এটা যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাবেন এখানে একটি মেজারমেন্ট শো করতেছে যে এটা হচ্ছে কতটুকু ওয়াইড আছে। আপনি চাইলে এখান থেকে বড় করতে পারবেন টেনে, আবার ছোট করতে পারবেন। তো আমরা আমাদের পয়েন্টে অ্যাডজাস্ট করলাম, তো হয়ে গেল। এরপরে আমরা কি করতে পারবো, এইটাকে আমার ভিতরের ডিরেকশনটা আনার জন্য আমি জাস্ট শুধু অ্যারো আইকনে ক্লিক করব, ভিতরে চলে আসলো। এভাবে আবার এই অ্যারোটা ক্লিক করে আপনি বিপরীত ডিরেকশন নিতে পারবেন, একটা সুবিধা পাচ্ছেন। এরপরে লাস্ট হচ্ছে আমরা যদি চাই আমরা এটাকে বড় ছোট করতে পারবো খুব সহজে, যেটা আমরা সাধারণ একটি ব্লকে করতে পারি না। তো এখান থেকে ক্লিক করে দেখেন আমরা যতটুকু প্রয়োজন, যদি আমি 40 ইঞ্চি করতে চাই বা 30 ইঞ্চি করতে চাই, যে আমাদের দরজার সাইজগুলো যে আকারে থাকে বা আপনি যেটা চাচ্ছেন সেটা জাস্ট দিয়ে এন্টার করলেই আপনার এটা রিসাইজ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পেলাম, যে এই যে ডাইনামিক ব্লকটা ইউজ করায় আমাদের কাজটা কতটা সহজ হলো এবং আমরা তাড়াতাড়ি করতে পারলাম, আমাদের অনেক সময় সেভ হলো। এইভাবে আপনারা বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে আপনাদের ড্রয়িং এর কাজটিকে দ্রুত করতে পারেন।